নমস্কার। কন্যা রাশি, জীবনে বাধা বিপত্তি সমস্যা আছে, আপনি অতিক্রম করছেন। হিউজ ক্রিয়েটিভিটি, কোয়ালিটি সমস্ত কিছু থাকা সত্ত্বেও মাঝে মাঝে পিছিয়ে পড়তে হচ্ছে আপনাকে। অগ্রগতির মাত্রা সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্র সেখানে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এর কারণ প্রপার গ্রহশক্তি ম্যানেজমেন্টের অভাব, এর কারণ প্রপার প্ল্যানেটারি প্লেসমেন্টের অভাব। গ্রহরা নির্দিষ্ট নক্ষত্রে ভালো ফল দিয়ে থাকে। কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্রে একটি গ্রহ অবস্থান করে রয়েছে। জীবনে উন্নতি হবে। হস্তা নক্ষত্রে রাহু, কেতু, রবি, মঙ্গল বাদ দিয়ে যে কোনো গ্রহ যদি অবস্থান করে থাকে, জীবনে বড় উন্নতি করতে পারছেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা। ঠিক দ্বিতীয় ভাব স্বাতি নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। জীবনে উন্নতি আসবে। ফিনান্সিয়াল সেক্টরে হিউজ গ্রোথ আপনি পাবেন। বিবাহিত জীবনে অশান্তি থাকতে পারে, কিন্তু আপনার প্রফেশন, আপনার ক্যারিয়ার, আপনার সাকসেস, আপনার মানি, আপনার ফান্ডিং, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি সাকসেসফুল। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ, শ্রবণা নক্ষত্রে মঙ্গলের অবস্থান। আপনার জীবনে উন্নতি আসবে। আপনার জীবনে কিছু হারাবেন আপনি, কিন্তু সেই হারাবার পরে আপনি যে স্বাধীনতা পাবেন, আপনার যে প্রাপ্তি যোগ ঘটবে, সেটা আপনার ক্ষেত্রে অসীম, অমূল্য। তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রপার প্ল্যানেটারি প্লেসমেন্ট, প্রপার কনস্টিলেশনাল প্লেসমেন্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র, মৃগশিরা, পুনর্বসু প্রত্যেকটি নক্ষত্রে যদি গ্রহ অবস্থান করে, সেই ক্ষেত্রে তারা সেই গ্রহটির শক্তিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির পথ খুঁজে নিতে সক্ষম হতে চলেছেন। যদি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করে, কন্যা রাশি কন্যা লগ্ন হস্তা নক্ষত্রে বুধ অবস্থান করে রয়েছে, কন্যার ক্ষেত্রে একাদশে পুষ্যা নক্ষত্রে বুধ অবস্থান করে রয়েছে, কন্যা রাশি কন্যা লগ্ন সপ্তমে শুক্র এবং সেটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে রয়েছেন, জীবনে গ্রোথ আসবেই। কি আটকাবে আপনাকে? জীবন থেকে শেখাই কন্যার ধর্ম। সমস্ত নেগেটিভিটিকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা, এটা কন্যার বৈশিষ্ট্য, এটা কন্যার আলাদা পাওয়ার। এবং সেই পাওয়ার 100% হতে দেখতে পাওয়া যাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি তিনি পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করেন। যদি এই বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ কিংবা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করেন, যদি এই বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করেন, আপনার জীবনের উন্নতি হবে চরম। চরম মানে এক্স্যাক্টলি চরম। এবং আপনার উন্নতি দেখে আমার মতো মানুষজন তারা বিরাট হিংসে করবে। ওফ, কোথায় পৌঁছে গেছে আমাদের অনিন্দ। এই বিষয়টি চোখের মধ্যে মনের মধ্যে ভাসবে বারবার। ঈর্ষান্বিত হবে আপনার বন্ধুদের হৃদয়। সুতরাং খেয়াল রাখতে হবে প্রপার প্ল্যানেটারি প্লেসমেন্ট, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা এমন কোয়ালিটিতে তারা গুণান্বিত যে খুব সহজেই তারা তাদের ভাগ্যকে স্ট্রং করে তুলতে পারেন। খুব সহজেই তারা তাদের বিভিন্ন প্রাপ্তিকে অ্যাচিভ করতে পারেন। অন্যদের থেকে ভাগ্যের তালা খুলতে, ভাগ্যের চাকা ঘুরতে তাদের অনেক কম সময় লাগে, অনেক কম এফোর্ট দিতে হয়। সুতরাং কন্যা রাশি বা লগ্নের আপনি যদি মানুষ হয়ে থাকেন, যদি কোন রকম কষ্টে ভুগতে থাকেন, আজই কথা বলুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে। সেই মানুষটির পরিকল্পনা অনুযায়ী বুঝুন কোন সময়টা ভালো, কতদিন আর অপেক্ষা করতে হবে, কোন দিন ভালো সময় আসবে, আদৌ ভালো সময় আসবে কিনা। বহু মানুষ আছেন যাদের জীবনে কোনো দিন ভালো সময় আসে না, আবার বহু মানুষ আসেন যারা ভালো সময়কে গুরুত্বই দিতে পারেন না। প্রত্যেকটি ক্ষেত্র আমরা দেখতে পাই। বহু মানুষ আমাদের কাছে আসেন, তারা এসে প্রশ্ন করেন, গুরুজি বলুন, কোনোদিন কি ভালো সময় আসবে? কবে আমার জীবনের ভালো সময় আসবে? চুপ করে বসে থাকতে হয়। ভালো সময় আসবে না। কারণ বর্তমানে রাহুর দশা, এরপরে বৃহস্পতির দশা, বৃহস্পতি দ্বাদশে রয়েছে। কি বলবো কবে ভালো সময় আসবে? এই মানুষগুলোকে তৈরি করেছেন ঈশ্বর কষ্ট পাওয়ার জন্য। এদেরকে তৈরি করা হয়েছে ত্যাগ করার জন্য। তাই ত্যাগেই শান্তি, এই উপলব্ধি করা এদের জন্য ভালো সময়। আপনার ক্ষেত্রে কি সেটা জাজ করতে হবে। আপনার কি জীবনে ভালো সময় আসবে, নাকি সারাটা জীবন ত্যাগ ত্যাগ আর ত্যাগ করতে করতেই কাটবে? ইন্ডিকেট করবে আপনার প্ল্যানেটসরা। গ্রহ শক্তি ম্যানেজমেন্ট বুঝতে হবে। টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের মতোই এটাও গুরুত্বপূর্ণ। এটাও আপনাকে রিয়ালাইজ করতে হবে। ভালো সময় কবে আসবে, কবে আপনি অ্যাচিভ করতে পারবেন, সেটা সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি।